হাদিসটি এসেছে সুনানে আন-নাসাই, হাদিস নং 5672। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة عاق ولا قمار ولا منان ولا مدمن خمر। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুজানের সরদার সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার প্রকার ব্যক্তির কথা বলেছেন। এক নম্বর হচ্ছে আকুন, পিতামাতার অবাধ্য আচরণকারী, পিতামাতার সাথে দুর্ব্যবহারকারী ওই সন্তান, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুই নম্বর ব্যক্তি হচ্ছে ওয়ালা কম্মারুন, জুয়ারি, যে জুয়া খেলায় ওই জুয়ারি ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা মান্নানুন, তৃতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে উপকার করে খোটা প্রদানকারী, উপকার করে খোটা দেয় ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। চতুর্থ নম্বর হচ্ছে সদা মদ সেবনকারী ব্যক্তি, এই চার ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা, হাদিসে পাকের মধ্যে চারটি খারাপ অভ্যাস এবং এর ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং যে ব্যক্তি পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, পিতামাতাকে কষ্ট দেবে, ওই সন্তানের জন্য, ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। ও যুবক ভাই, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজের স্বাদ আল্লাহটুকু পূরণ করে নাই তোমাকে ভালো রাখার জন্য। ও যুবক ভাই, যে বাবা তোমার আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য নিজে কখনো নতুন জামা কাপড় কিনে নাই, ঈদ এসেছে, ঈদের মধ্যে নিজের স্বাদ আল্লাহটুকু কুরবানি দিয়ে দিয়েছে শুধুমাত্র তোমার চাহিদা পূরণ করার জন্য, তোমাকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য, তোমার মুখে একটু হাসি ফোটানোর জন্য। এরকম মা বাবার সাথে তুমি যদি দুর্ব্যবহার করো, তুমি যদি তাকে কষ্ট দাও, তোমার জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে, তোমার জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। তুমি কখনোই জান্নাতে যেতে পারবে না, তোমার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য যুবক ভাই, কখনো মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার চোখের পানি ফেলিও না। ও যুবক ভাই, বাবার সাথে কখনো দুর্ব্যবহার করো না, মায়ের সাথে কখনো দুর্ব্যবহার করো না, তাহলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে কম্মারুন, জুয়ারি, যে জুয়া খেলায়, জুয়া খেলায় নিজের টাকা পয়সা ধন সম্পদ সব কিছু বিসর্জন দিয়ে দেয়। যে ব্যক্তি জুয়া খেলায়, ওই ব্যক্তি কতটুকু নির্দয়, কতটুকু জালিম, সেটা কেবলমাত্র ওই ব্যক্তির স্ত্রী বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আরো বলতে পারবে এলাকার মানুষেরা। টাকা পয়সা যখন না থাকে জুয়া খেলানোর জন্য, তখন তার মাথা ঠিক থাকে না, তখন ওই যে আশেপাশের বাড়িগুলার লুটা বদনাগুলা পর্যন্ত চুরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন জুয়া খেলে টাকা পয়সা যখন সব বিসর্জন দিয়ে দেয়, বাড়িতে গিয়ে বউয়ের কাছে টাকা চাই, ওই বউ
তোমার কাছে তো 1000 টাকা রয়েছে, 2000 টাকা রয়েছে, আমাকে দাও। অথবা তোমার স্বর্ণের চেনটা দাও, কানের ফুলটা দাও, নাকের ফুল দাও, তোমার নুপুরটা দাও। যখন বলে, স্ত্রী যখন বলে কেন দিব, স্বামী বলে আমার কাজ আছে। স্ত্রী তো জানে স্বামী জুয়া খেলায়, জুয়ারি, তখন স্ত্রী না করে দেয় আমার পক্ষে এগুলো দেওয়া সম্ভব নয়। তখন ওই জুয়ারি স্বামীটাই নির্দয় ভাবে স্ত্রীকে প্রহার করে। আবার অনেকে আছে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। ও যুবক ভাইয়েরা, তুমি যদি তোমার স্ত্রীর সাথে এমন আচরণ করো, জাহানের সর্দার বলেন তুমি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে ওয়ালা মান্নানুন, উপকার করে খোটা দানকারী। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মানুষের উপকার করে খোটা দেয়। ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে, অর্থাৎ সে জান্নাতে যেতে পারবে না। আর চতুর্থ নম্বর হচ্ছে ওয়ালা মুদমিনু খামরিন, মদ্যপানকারী ব্যক্তি সর্বদা নেশাগ্রস্ত অবস্থায় থাকে, মাতাল থাকে, নামাজ কালামের কোনো বালাই নাই। যেটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, মদ, বিভিন্ন নেশা, গাঁজা, হিরোইন এবং ফ্রান্স আফিম, যত ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে আল্লাহ তাআলা এই সবগুলোকে হারাম করে দিয়েছেন। সুতরাং যারা এগুলোকে হালাল মনে করে তাদের জন্য জাহান্নাম নির্ধারিত, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদা আয়াত নম্বর 90, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ শুনো, মদ্যপান করা, জুয়া খেলা, দেবদেবী প্রতিমার পূজা করা, ভাগ্য নির্ধারক সমূহ তো শয়তানের কাজ। সুতরাং ফাজতানিবুহু, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হতে পারো। ও যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, যেগুলোকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, হারাম করে দিয়েছেন, মদ খাওয়া, জুয়া খেলা ইত্যাদি, আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করে দিয়েছেন ওগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে, ওগুলো কখনোই করা যাবে না। আর যদি সেগুলোকে করেন তাহলে ইহকাল বরবাদ, আখিরাত বরবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4 ধরনের মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখেন, আমাদের যুব সমাজকে বাঁচিয়ে রাখেন। ও যুবক ভাই, যারা আমার এই কথাগুলো শুনছ, তোমাদের হাতে পায়ে ধরি, তোমরা কখনো নেশা করো না, তোমরা কখনো জুয়া খেলো না, তোমরা কখনো মা বাবার সাথে দুর্ব্যবহার করো না, তোমরা কখনো কাউকে উপকার করে খোটা দিও না, তাহলে ইহকাল বরবাদ, আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।